এই পর্যায়ে আমাদের মাঝে আমাদের বক্তৃতা রাখবেন আমাদের সিআরপির অধ্যাপক মোহাম্মদ কামারুল ইসলাম। পৃথিবী মানুষের পাওয়া বুঝিয়ে নিতে পছন্দ করে। যে কষ্ট দেশের 90% মানুষ 16 বছর পেয়ে আসছে, সেই কষ্ট স্বৈরাচার বিদায়ের মাধ্যমে লাঘব হয়েছে। এটি হচ্ছে প্রকৃতি। প্রকৃতির উপর আস্থা ও বিশ্বাস থাকবে আমাদের সকলের, এই প্রত্যাশা করছি। 1971 সালে হানাদার বাহিনীর বিজয়ের মধ্য দিয়ে আজকের এই 16 ডিসেম্বর সৃষ্টি হয়েছে। তখন বিজয়ের আনন্দে নিজেদের আলোকিত করেছে 7 কোটি বাঙালি। আগেকার বিজয়ের আনন্দ হচ্ছে, এবারের বিজয়ের আনন্দ হচ্ছে ব্যতিক্রম ধরনের। ফ্যাসিস্ট হাসিনার বিজয়ের মাধ্যমে এবার 18 কোটি বাঙালির বিজয় অর্জিত হয়েছে। কত শত রক্তের বিনিময়ে আমাদের এবারের বিজয়। গভীর শ্রদ্ধা জানাচ্ছি 71 এবং 24-এর শহীদের প্রতি, যারা নিজেদেরকে কোরবানি দিয়ে আগামীর পথ সুগম করেছে। পুরো জাতি আজ কৃতজ্ঞ এবং ঋণী বীর শহীদদের প্রতি। সকল শহীদদের পাশাপাশি আমি বিশেষভাবে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানে আমাদের প্রতিষ্ঠানের এমবিএ শিক্ষার্থী শহীদ আকরাম খান রাব্বিকে। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই ব্যতিক্রমী বিজয়ের আনন্দে আমাদের অনুষ্ঠানের মূল বিষয় বাংলাদেশের মহান বিজয়, আন্তর্জাতিক মানবাধিকার এবং বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়। আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনবিদ ও রাষ্ট্রচিন্তক বিচারপতি ফয়সাল মাহমুদ ওয়াইসি, সাবেক বিচারক বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, সময়ের জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাজিমুদ্দিন আহমেদ শিশির। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব, উপদেষ্টা সহ নেতৃবৃন্দ, প্রিয় শিক্ষার্থী, সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে মহান বিজয় দিবস, আন্তর্জাতিক মানবাধিকার ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে এর মূল প্রবন্ধ উপস্থাপন করছি। মানবাধিকার বলতে বোঝায় এমন কিছু অধিকার যা প্রতিটি মানুষের জন্য জন্মসূত্রে নিশ্চিত। জাতি, ধর্ম, লিঙ্গ, আর্থিক অবস্থা কিংবা অন্যান্য কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষকে বিভাজন করা মানবাধিকারের মূল নীতির পরিপন্থী। এই প্রবন্ধে বৈষম্যহীন মানবিক অধিকার নিশ্চিত করার গুরুত্ব, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। এই সূত্রে প্রাসঙ্গিক দার্শনিক, মনীষী এবং আন্তর্জাতিক সংস্থার দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। মানবাধিকার বলতে বোঝায় এমন অধিকার সমূহ যা প্রত্যেক ব্যক্তির জন্মসূত্রে প্রাপ্য এবং যা মানুষের মর্যাদা
স্বাধীনতা এবং ন্যায্য বিচারের জন্য অপরিহার্য। এই অধিকারগুলো সার্বজনীন এবং নিরপেক্ষ, অর্থাৎ বর্ণ, ধর্ম, লিঙ্গ, জাতীয়তা বা অন্য কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে এগুলোকে খর্ব করা যায় না। জাতিসংঘের সাধারণ অধিবেশনে 1948 সালের 10 ডিসেম্বর গৃহীত মানবাধিকার সনদ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস মানবাধিকার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ নীতিমালা প্রদান করে, যা সারা বিশ্বে মানবাধিকার রক্ষার জন্য একটি মানদণ্ড হিসাবে বিবেচিত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্র 1948 সালে প্রথম ও দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, সব মানুষ স্বাধীন ও সমান মর্যাদা নিয়ে জন্মগ্রহণ করে। এই অধিকারগুলোর মধ্যে জীবনের অধিকার, বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, শিক্ষা এবং আর্থসামাজিক সুরক্ষায় অন্তর্ভুক্ত। মানবাধিকার বিশ্বব্যাপী প্রতিটি দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ন্যায্য বিচার, শান্তি ও মানবতার উন্নয়নের জন্য একটি মানবাধিকারের উপাদান জীবনের অধিকার, স্বাধীন ও নিরাপত্তার অধিকার, সমতার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যার অধিকার, কাজ করার অধিকার। বৈষম্য শব্দটির অর্থ হলো বিভাজন। এই সমাজে এমন একটি সমস্যা যা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের মনন ও সমাজ ব্যবস্থা গভীরভাবে প্রেরিত। বৈষম্য শুধু ধনী গরিবের মধ্যে সীমাবদ্ধ নয়, একটি জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ এবং শিক্ষার মতো নানা ক্ষেত্রে এটি প্রকাশিত হয়ে আসছে। এর ফলশ্রুতিতে মানুষের মধ্যে মানবাধিকারের অভাব সৃষ্টি হয়, যা মানবতার মৌলিক অধিকারগুলোর উপর আঘাত আনে। অর্থনৈতিক বৈষম্য সমাজে সবচেয়ে বেশি প্রখর। লিঙ্গ বৈষম্য বাংলাদেশের মতো দেশে লিঙ্গ বৈষম্য একটি পরিচিত চিত্র। এখানে পুরুষরা অধিকাংশ ক্ষেত্রে উচ্চতর অবস্থানে থাকে, আর নারীদের কাজ ও ক্ষমতাকে পায় অপেক্ষা করা হয়। শিক্ষার ক্ষেত্রে কিংবা পেশাগত জীবনে নারীদের সমান সুযোগ না পাওয়া এক গভীর সমস্যার সৃষ্টি হয়। জাতীয় ধর্মের বৈশিষ্ট্য, জাতীয় ধর্মের ভিত্তিতে আজ সমাজে বিরাজমান একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক আচরণ কিংবা ধর্মীয় ভিন্নতার কারণে মানুষ যখন চাপে পড়ে, তখন সমাজে ঘৃণা, সংঘর্ষ সৃষ্টি হয়ে যায়। শারীরিক বৈষম্য, অদক্ষ ব্যক্তিদের প্রতি বৈষম্যের আচরণ করা হয়। প্রতিকার কি? বৈষম্য দূরীকরণের জন্য প্রয়োজন একটি সুস্থ মানসিকতা এবং দায়িত্বশীল সমাজ গঠন। সমতার শিক্ষা, শিশুদের ছোটবেলা থেকে মানবিক মূল্যবোধ ও সাম্যের শিক্ষা দিতে হবে। অর্থনৈতিক পুনর্গঠন, ধনী গরিবের ফারাক কমাতে ন্যায্য মজুরি এবং উন্নত চাকরির সুযোগ সৃষ্টি করা। লিঙ্গ সমতা, নারী পুরুষ উভয়ের জন্য সমান সুযোগ অধিকার নিশ্চিত করা। আইনের সঠিক প্রয়োগ, বৈষম্যের বিরুদ্ধে শক্তিশালী আইন থাকা দরকার, যা সব মানুষের জন্য সমানভাবে কার্যকর হবে। বৈষম্যহীন মানবিক অধিকার একটি নৈতিক দৃষ্টিভঙ্গি। বৈষম্য শুধুমাত্র একটি সামাজিক সমস্যা নয়, এটি মানুষের মর্যাদার বিরুদ্ধে একটি অবিচার। আমাদের সবার দায়িত্ব এই অসাম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা, সেখানে এই সমাজ নিজের পরিচয় সমানভাবে বাঁচতে পারবে। সক্রেটিস ও প্লেটো দৃষ্টিভঙ্গি, গ্রিক দার্শনিক সক্রেটিস এবং প্লেটো বিশ্বাস করতেন ন্যায়, বিচার এবং সমতা হলো একটি সুস্থ সমাজের ভিত্তি। প্লেটো রাষ্ট্র চিন্তায় দেখা যায় দাস এবং মুক্ত মানুষের মধ্যে সমতা আনতে হলে শিক্ষার ভূমিকা অপরিহার্য। মহাত্মা গান্ধী সর্বময় সমন্বয় ও অহিংস দর্শন দেখিয়েছে যে বৈষম্যহীন মানবিক অধিকার নিশ্চিত করতে হলে সহানুভূতি ও সহিংস অপরিহার্য। তিনি বলেন, যদি আমরা পৃথিবীকে অসাম্য দূর করতে পারি, তবে শান্তি অবশ্যই নিশ্চিত হবে। জ্যাক রুসো তার সামাজিক তত্ত্বে বলেছিলেন,
মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বশেষে সুশৃঙ্খলিত। তিনি বিশ্বাস করতেন যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হলে সমাজের নৈতিক ভিত্তি শক্তিশালী করতে হবে। বৈষম্যহীন মানবিক অধিকার নিশ্চিতকরণের আন্তর্জাতিক উদ্যোগ বহন জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন চুক্তি ও ঘোষণা অনুযায়ী বৈষম্যহীন অধিকার নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে। তার মধ্যে মহামানবাধিকার ঘোষণাপত্র, নারী বৈষম্য কনভেনশন, শিক্ষা অধিকার কনভেনশন, অমৃত্য সেনের ঘোষণা, উন্নয়ন তত্ত্ব, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমৃত্য সেন ক্যাপিটালিটি একদল তত্ত্বে বলেছে একটি দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব হবে যখন সমাজের প্রতিটি ব্যক্তিকে সমান সুযোগ দেওয়া হবে। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য আন্দোলনের নেতৃত্বস্থানীয় ব্যক্তি নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, বৈষম্য মানুষের তৈরি, এটি দূর করা মানুষের দায়িত্ব। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য শৃঙ্খলা থেকে মুক্তি পাচ্ছে। চ্যালেঞ্জ, সাংস্কৃতিক ও সামাজিক বাধা, অর্থনৈতিক অসমতা, রাজনৈতিক অবিচার, ধর্মের উগ্রতা, শিক্ষার অভাব। বাংলাদেশের প্রেক্ষাপটে বৈষম্য একটি বিশ্লেষণ বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বৈষম্য বিভিন্ন রূপে বিদ্যমান। এই বৈষম্য সমাজের বিভিন্ন স্তরে গভীরভাবে প্রভাব ফেলে আসছে এবং দেশের সার্বিক উন্নয়নে বাধাগ্রস্ত সৃষ্টি করছে। এখানে কয়েকটি চলমান উদাহরণ ও তাদের বিশ্লেষণ তুলে ধরা হলো। আর্থিক বৈষম্য, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সত্ত্বেও ধনী দরিদ্রের আয়ের মধ্যে কমে বৃদ্ধি পাচ্ছে। শহর অঞ্চলের উচ্চবিত্তরা আধুনিক সুবিধা ভোগ করে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, আন্তর্জাতিক স্কুল ও উন্নত চিকিৎসা সুবিধা পাচ্ছে, কিন্তু এখানে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীরা দৈনিক আয় নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। শ্রমিকেরা মাসে মাত্র ৮-১০ হাজার টাকা বেতনে কাজ করে, অথচ কর্পোরেট প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা লাখ লাখ টাকা বেতন পাচ্ছে। প্রভাব, এই বৈষম্য শিক্ষার সুযোগ, চিকিৎসা এবং বাসস্থানের সীমাবদ্ধতা সৃষ্টি করেছে। বাংলাদেশের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিশাল পার্থক্য রয়েছে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে শিক্ষার্থীরা উন্নত মানের শিক্ষা গ্রহণ করে, যেখানে গ্রামীণ বিদ্যালয়গুলোতে শিক্ষক ও পাঠ্য বইয়ের মধ্যে বিবাদ ঘাটতি রয়েছে। সুযোগ প্রাপ্তিতে কোটা পদ্ধতি, নগর বনাম গ্রামীণ শিক্ষার্থীদের সুযোগ পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার মানে বৈষম্য কর্মসংস্থানের প্রভাব ফেলে। ভালো শিক্ষা না পাওয়ায় গ্রামের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। নারী ও পুরুষের বৈষম্য, বাংলাদেশের নারী অধিকার সুরক্ষা করতে আইন প্রণয়ন করা হলেও বাস্তবতা পুরুষ ও নারীর মধ্যে বৈষম্য এখনো বিদ্যমান। উদাহরণ কর্মক্ষেত্রে নারীরা পুরুষদের তুলনায় কম বেতন পাচ্ছেন, গ্রামীণ নারীরা যৌতুক ও বাল্য বিবাহের শিকার হচ্ছেন, শহর অঞ্চলের কর্মজীবীদের নারীদের জন্য নিরাপত্তা ও মাতৃত্বকালীন সুবিধার অভাব রয়েছে। নারীদের সামাজিক অর্থনৈতিক অংশগ্রহণ কমে যায়, যা জাতির উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। স্বাস্থ্যখাতে ধনী ও দরিদ্রের বিশাল পার্থক্য বিদ্যমান। উদাহরণস্বরূপ শহরের বেসরকারি হাসপাতালে উন্নত মানের চিকিৎসা পাওয়া গেলেও গ্রাম অঞ্চলে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা ও ক্লিনিকের অভাব রয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর ব্যয়বহুল চিকিৎসার কারণে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হয়। প্রাকৃতিক সম্পদ ও ব্যবস্থাপনার বৈষম্য, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সুবিধা বঞ্চিত অঞ্চলের মধ্যে প্রভাবিত হয়। উদাহরণস্বরূপ তিস্তা নদীর পানি বন্টন সমস্যার কারণে উত্তর অঞ্চলের কৃষিজীবী মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মানুষরা পূর্বাসনার সুযোগ, পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণে দারিদ্র্যের দুষ্ট চক্রে আবদ্ধ হয়ে পড়ছে। জাতিগত বৈষম্য, ভাষাগত বৈষম্য, বাংলাদেশের কিছু আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বৈষম্য শিকার হচ্ছে। চাকমা, মারমা, অন্যান্য ক্ষুদ্র জাতিসংঘের মানুষ, জাতিসত্তার মানুষ ভূমি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ভাষাগত কারণে সরকারের সুযোগ সুবিধা পেতে তারা সমস্যা হচ্ছে, তাদের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে ক্ষতিগ্রস্ত হয়। এই বৈষম্য নিরসনের উপায়
সামাজিক সচেতনতা বৃদ্ধি, নীতিমালা বাস্তবায়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, উন্নত স্বাস্থ্য সেবা প্রদান, বাংলাদেশের উন্নয়নের ধারা টিকে রাখতে বৈষম্য দূরীকরণ অপরিহার্য। এই বৈষম্য সমাজের একটি স্তরে সমতার ভিত্তি স্থাপন করে একটি সমৃদ্ধ বাংলাদেশের সহায়তা করবে। বিশ্ব মানবিক অধিকার পরিস্থিতি বর্তমান বিশ্ব জুড়ে মানবাধিকার লঙ্ঘনের ক্রমশ ঘটনা ঘটে যাচ্ছে। উইঘুর মুসলিম সংকট চীন, জাতিসংঘের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়কে দমন করার অভিযোগে চীনের মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক পর্যায়ে সমালোচিত। জাতিসংঘের মতে উইঘুরদের বিরুদ্ধে গণগ্রেফতার ও সংস্কৃতির বিলোপ ঘটনার অভিযোগও রয়েছে। ফিলিস্তিনি সংকট, দখলদারিত্ব, বসতি স্থাপন ও সামগ্রিক আগ্রাসনের ফলে ফিলিস্তিনি জনগণের মানবিক অধিকার বঞ্চিত হচ্ছে। মিয়ানমারের রোহিঙ্গা সংকট, জাতিগত নিধনের শিকার রোহিঙ্গারা মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জাতিসংঘের এই সংকটময় মানবাধিকার অপরাধ হিসাবে অভিহিত হচ্ছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ স্বাধীন সময় থেকে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলছে, তবে বিভিন্ন ক্ষেত্রে এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রশাসনিক জুলুম, নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রায় শোনা যায়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের বিচারকৃত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নারীর অধিকার কর্মক্ষেত্রে, মানবিক পরিবেশ ও রাজনীতিতে নারীর অধিকার সুরক্ষা করার চেষ্টা হলেও এখনো তা হচ্ছে না। গণমাধ্যমের স্বাধীনতা, পারিবারিক গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার উপর বিধিনিষেধ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগে বাংলাদেশের মানবাধিকার অধিকার পরিস্থিতি ক্রমই অন্ধকারের দিকে যাচ্ছে। উন্নয়নের দিক যদিও সমস্যা রয়েছে বিশাল, বাংলাদেশের কয়েকটি ক্ষেত্রে সাফল্য অর্জন হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য, মেয়েদের শিক্ষার হার বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিকগুলোর মাধ্যমে স্বাস্থ্য সেবা সম্প্রসারণ, রোহিঙ্গা সংকটের অবদান, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য প্রস্তাবনা। মাদার তেরেসা বলেন, human rights is the building that confront by the government there is the human beings entitled man of parts of humanity। এই কথা মাথায় রেখে জনসাধারণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। বিচার ব্যবস্থা শক্তিশালী করা, বিচারহীনতার মাধ্যমে দূর করতে সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি। আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সমন্বয় জোরদার করতে হবে। বৈষম্যের বিরুদ্ধে মানবাধিকারের আহ্বান, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের এক রক্ত অধ্যায়। বৈষম্যের বিরুদ্ধে জনগণের রক্তক্ষয়ী প্রতিবাদের প্রতীক। এই বিপ্লবের কেবল একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ছিল মানুষের দীর্ঘদিনের অন্যায়, শোষণ ও অসমতার বিরুদ্ধে জেগে ওঠার এক বিস্ফোরণ। নিহত এবং আহতদের রক্তে রঞ্জিত সেই দিনগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় বৈষম্য শিকড় কতটা ধ্বংসাত্মক হতে পারে। বৈষম্য যে বিষ-বৃক্ষ সমাজের ভিতরে ঢুকে মানুষকে বিভাজিত করেছে, তার শিকড় কখনো শ্রেণী বৈষম্য, কখনো আর্থসামাজিক ব্যবধান, আবার কখনো রাজনৈতিক নামে আরো হয় গভীর। এই ব্যবধান সৃষ্টি করে এক শ্রেণীর মানুষকে ক্ষমতায় অধিষ্ঠিত আর অন্য শ্রেণীকে শোষণ আর বঞ্চনার অধিকারে নিমজ্জিত। মানুষের মানবাধিকার প্রশ্নে আমরা এখন কোথায় দাঁড়াই? বৈষম্য দূর করার একমাত্র পথ মানবিকতা, যা আমাদের একে অপরের প্রতি দয়া, সম্মান এবং সহমর্মিতার শিক্ষা দেয়। কিন্তু দুঃখের বিষয়, এই মানবিকতা অনেক সময় রাজনীতি ও লোকের পাপে দমন হয়। জুলাই বিপ্লব আমাদের মনে করিয়ে দেয়, যতক্ষণ বৈষম্য থাকবে ততক্ষণ সমাজের সুশৃঙ্খলা ভাঙতে মানুষের রক্ত দিতে প্রস্তুত থাকবে। কিন্তু রক্ত এই সংগ্রামী সমাধান, এর পরিবর্তে আমাদের সমাজে আমাদের প্রয়োজন এই ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ তার অধিকার, সম্মান ও জীবিকার সমান সুযোগ পায়। বাংলাদেশের মানুষের জন্য আমাদের আমাদের
আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রচিন্তক বিচারপতি তারা আমাদের মাঝে এসে রয়েছে। তারকে আমাদের সিআইবিটি জুলাই বিপ্লব আমাদের মনে করিয়ে দেয় যতক্ষণ বৈষম্য থাকবে ততক্ষণ সমাজের সুশৃঙ্খল মানুষের রক্ত দিতে প্রস্তুত থাকবে, কিন্তু রক্ত সংগ্রাম কি সমাধান? এর পরিবর্তে আমাদের প্রয়োজন ন্যায় ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা যেখানে প্রতিটি মানুষ তার অধিকার, সম্মান এবং জীবিকার সমান সুযোগ পায়। বাংলাদেশের মানুষের জন্য এই বিপ্লবের এটি কেবল শাসকের জন্য সতর্কবার্তা নয়, সাধারণ জনগণের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার শক্তি জাগাতে পারে। মানবিকতা যদি করে তবে বৈষম্যের শৃঙ্খলা ভাঙা সম্ভব। আর সেদিন সত্যিকারী হচ্ছে আমরা আমাদের মানবিকতা শোষণের বিপরীতে সমাচার এগিয়ে যাওয়ার পথে হতে পারে শান্তি ও অবধির সভা। মানবাধিকার একটি আবশ্যক যা মানুষের মর্যাদার ভিত্তি তৈরি করে। পবিত্র ঠাকুরের ভাষায় মানুষের অধিকারের গৌরব, মানুষের নিয়ন্ত্রণ সম্ভব। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নতি করতে হলে নীতি নির্ধারকের সদিচ্ছা, নাগরিকদের সচেতনতা, আন্তর্জাতিক সহায়তা সমন্বয় প্রয়োজন। একমাত্র এই পথে একটি মানবিক ন্যায় বিচার গড়ে তোলা সম্ভব। সমাজের বিষয়ে কিন্তু আপনাদের সকলকে এই বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আবারও আমার বক্তব্য শেষ করছি।